আরজিকর কাণ্ডে কোর্টে তোপের মুখে রাজ্য। ৭,০০০ মানুষ জমায়েত হলো, রাজ্য জানতে পারলো না। কেন গোটা এলাকা কর্জন করলেন না, এটা রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলে তোপ দাগলেন প্রধান বিচারপতি। আরজিকর কাণ্ডে কোর্টের তোপের মুখে রাজ্য। ৭,০০০ মানুষ জমায়েত হলো, রাজ্য জানতে পারলো না। হনুমান জয়ন্তীতে ছাদ থেকে পাথর ছুঁড়েছিল, কেন গোটা এলাকা কর্ডন করলেন না? প্রধান বিচারপতির তোপের মুখে রাজ্য। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আজকের এই আরজিকরের মধ্যরাতে তাণ্ডবের ঘটনায় রীতিমতো হাইকোর্টের তোপের মুখে রাজ্য। দেখো, একদমই কলকাতা হাইকোর্টে আজকে এই দিন ছিল না, কিন্তু আজকে বিশেষ শুনানি ধার্য করা হয় দিনটিকে। কারণ 14 তারিখ গন্ডগোলের পরে প্রধান বিচারপতির কাছে একাধিক ইমেল মারফত আবেদনপত্র এসেছিল ব্যবস্থা নেওয়ার জন্য। সেই কারণে কলকাতা হাইকোর্ট আজকে দিনটিকে নির্দিষ্ট করেছিল আরজিকর মামলা শুনানির জন্য। আজকে রাজ্যে তারা বলেন যে ৭,০০০ মানুষ জমায়েত হয়েছিল। সেই বক্তব্যটি শোনার পরে প্রধান বিচারপতি বলেন যে প্রত্যেকটা পুলিশ ডিপার্টমেন্টে একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, বিভাগ রয়েছে, তাদের কাছে কি খোঁজ ছিল না, খবর ছিল না সে ৭,০০০ মানুষ জমায়েত করবে? সেই জায়গায় দাঁড়িয়ে তিনি উদাহরণ টানলেন হনুমান জয়ন্তীর কথা, যে হনুমান জয়ন্তীতে ছাদ থেকে পাথর ছোড়া হয়েছিল, সেই সেটাকে তো পূর্ব পরিকল্পিতই ছিল, কিন্তু তারপরেও পুলিশের কাছে ইন্টারনাল কোনো ইনফরমেশন ছিল না যে এমন হামলা হতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে যে প্রশাসন যে ব্যর্থ, তা কিন্তু আদালত উদাহরণস্বরূপ হনুমান জয়ন্তীতে বুঝিয়ে দিল। আদালত এও বলছে যে পুলিশ নিজেকে বাঁচাতেও ব্যর্থ। এটা খুব দুঃখজনক এই আদালত এই মন্তব্যটি করেছেন, কারণ এই ঘটনা যে আবারও হবে না 14 তারিখ ঘটনার মতন, তা কিভাবে নিশ্চিত করবে পুলিশ? আজকে রাজ্য তরফ থেকে বলা হয় আমরা সেখানে কমান্ডো নামিয়ে রেখেছি, সব রকম রয়েছে। হাইকোর্টের বক্তব্য, প্রিভেনশনটা আপনারা কি করলেন? আপনার এটা পোস্ট অফ দ্য ইনসিডেন্ট বা ঘটনা পরবর্তী সময় আপনার ব্যবস্থা নিচ্ছেন, তাহলে কেন তার আগে থেকে প্রিভেন্ট করতে পারলেন না? ডাক্তাররা ওখানে প্রতিবাদ করছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলেন না কেন? আদৌ কি ডাক্তাররা ভয় এড়িয়ে বা ভয় না পেয়ে কাজে কি যোগ দিতে পারবেন? ডাক্তার, নার্স কেউ এমন পরিস্থিতি কেন হলো, সেই প্রশ্ন কিন্তু তোলা হয় আজকে হাইকোর্টের তরফ থেকে। আদালতে আজকে রাজ্যের বক্তব্য যে আমরা এখনো পর্যন্ত এই ঘটনায় ভিডিও দেখিয়ে আইডেন্টিফাই করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, এই গ্রেপ্তার প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা একটু সময় চাইছি। তাই আদালত আজকে সময় দিয়েছে, এই সময়কালের মধ্যে আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্য সরকার হলফনামা দেবে দুটো ভাগে। সিবিআইকে বলা হয়েছে যে আপনারা ঘটনাস্থল দেখুন, যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ঘটনায় যেখানে ক্রাইম সংঘটিত হয় বা অপরাধ সংঘটিত হয় সেখানে জায়গাটি কেমন অবস্থায় রয়েছে, সেখানে কি অবস্থায়। কারণ একটা অভিযোগ আসছে দেওয়াল ভাঙা হয়েছে, সেই জায়গায় বলা হয় যে সংস্কারের কাজ চলছে। সেই বক্তব্যটি শোনার পরে বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন এত তাড়াহুড়ো কিসের সংস্কারের? আপনারা গিয়ে দেখুন তো লোয়ার কোর্টগুলিতে যেখানে মহিলাদের বিশ্রামাগার রয়েছে সেই জায়গাগুলি কি অবস্থায় রয়েছে, সেই শিলিগুড়ি যান, সেইগুলো কেন সংস্কার করা হচ্ছে না? যেখানে প্লেস অফ অকারেন্স সেটাকেই সংস্কার করতে হবে এত তাড়াতাড়ি, এই প্রশ্ন তোলা হয়েছে বিচারপতির তরফ থেকে। সুতরাং আজকে যে রাজ্যের অবস্থান, প্রশাসনের যে পদক্ষেপ, তা নিয়ে কোনোভাবে সন্তুষ্ট নয়। তবুও সময়সীমা দেওয়া হয়েছে মঙ্গলবার পর্যন্ত। হাসপাতালে কি ভাঙচুর করা হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, আগের অবস্থা ফিরিয়ে আনতে কতটা সময় লাগবে? কারণ রাজ্যের সওয়ালের পর আজকে হাইকোর্টের বক্তব্য, আরজিকরে যারা ভর্তি আছেন পেশেন্ট পার্টি, যাদেরকে বলেন যে আপনারা অন্য হাসপাতাল চলে যান, আমরা ক্ষমা চাইছি, আমরা হাসপাতাল বন্ধ করে দেবো না, বন্ধ করে দিচ্ছি। এর থেকে ভালো সলিউশন কিছু হতে পারে না, হাসপাতাল বন্ধ করে দিন। অর্থাৎ কোথাও গিয়ে আদালত আজকে এই মনোভাব স্পষ্ট করেছে যে রাজ্য যে প্রিভেন্ট করতে পারেনি বা অপরাধ আটকাতে পারেনি, হামলা আটকাতে পারেনি, ডাক্তার, নার্স, রোগী নিরাপত্তা সুরক্ষিত করতে পারেনি, সেই কারণে কিন্তু আদালত আজকে এই মন্তব্যটি করেছে যে হাসপাতাল বন্ধ করে দিন, এর থেকে ভালো কিছু হতে পারে না। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।